হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দেখো, কিছুদিন বৃষ্টি যাওয়ার পরে কি রকম রোদ উঠেছে, আর এখন হচ্ছে বিকেল 3টা কি 3:30টার মতো। তো আমি জাস্ট ঘড়িটা দেখি নেই, অনুমান করে তোমাকে বললাম তোমাদের আর কি। তো এই যে দেখো, আমি আজকে একটি কাজ করছি সকালবেলা উঠেই। কিছুদিন ধরে তো আমার অনেক জ্বর ঠান্ডা গেল। তো এখন আগের থেকে অনেকটা কমছে, শুধু একটু কাশ রয়ে গেছে আর কি, একটু খুসখুস কাশি হয়। তো যে কথা তোমাদের বলতেছিলাম, এই যে এইখানে যে ফাঁকা ফাঁকা দেখতেছো না, এখানে আমি এই বৃষ্টির কারণে আমার বাগানের কিছু কিছু গাছ, যেগুলো ইনডোর প্লান্ট, মানে অল্প রৌদ্রে হয়, ছায়াযুক্ত স্থানেও হয় যেসব গাছগুলো, তো এত পরিমাণ সেগুলো পানি জমে গেছিলো যে এই কারণে আমি এদিকে নিয়ে আসছিলাম সেই গাছগুলো। আর কিছু কিছু গাছ আমার রুমের ভিতরেও নিয়ে গেছিলাম। তোমাদের আমার ভিডিওতে এর আগে পরে দিয়েছি, দেখেছো যারা আমার ভিডিওটা সবসময় দেখো। আর যেটার জন্য আজকে তোমাদের আমি ভিডিওতে দেখাবো, সেটা হচ্ছে আমার যে চেরি গাছটা ছিল একদম বড়, সেই চেরি গাছটা আজকে আমি সকালবেলা উঠে একদম কেটে দিছি। আর কেন কেটে দিছি সেটাও বলবো তোমাদের। আর এখানে দেখো, গাছগুলো আমি এখন একটু ফাঁকা করে নিয়েছি, আর কিছু কিছু গাছ এদিকে 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 সেদিকে এনে রেখেছি। মানে কি বলবো, আমি তো নিচে বাগান করি, তোমরা সবাই জানো যারা আমার ভিডিওগুলো দেখো, কারণ আমি বাগান করতে ভালোবাসি, গাছপালা খুব পছন্দ করি। এই কারণে কিন্তু আমি সবসময় বাগানগুলো করে থাকি আর কি। আমার ভালো লাগে, গাছপালা না করলে আমার ভালো লাগে না। তো যাই হোক, এত ঝামেলায় এবার পড়ে গেছি বৃষ্টিতে, যে কি বলবো গাছপালা নিয়ে। তো যাই হোক, আমি কিছু কিছু গাছ একদম কেটে দিছি, নতুন করে একদম মাটি মুটি বানিয়ে বাগানটাকে আবার নতুন করে সাজিয়ে তারপর সুন্দর করে তুলব। তো এই যে যেই উদ্দেশ্যে তোমাদের আমি ভিডিওটা বানাইছি আজকে, সেটা হচ্ছে এই যে চেরি গাছগুলো দেখতে পাচ্ছ না আমার, এই যে চেরি গাছের ডালগুলো আজকে আমি বসাবো। এই যে এই যে দেখো, এই প্রত্যেকটা গাছের ডাল আমি কেটে দিছি, আর এগুলো সাইজ করে নিছি। এগুলোই আমি মাটিতে বসিয়ে দিব, বালি মাটিতে। আর সেখান থেকে আশা করি যে গাছ আবার আমার নতুন করে গাছ হবে। এই যে দেখো, আমি প্রত্যেকটা গাছের ডাল সুন্দর করে নিছি ছাঁটাই করে। এই যে দেখো, আমি ফেলে দেই নাই, অনেক গাছ ফেলে দিছি, অনেকগুলো ডাল, কিন্তু যেগুলো রাখার মতো আমি সেগুলো রেখে রেখে দিছি। এগুলো আমি বসিয়ে দিব, প্রত্যেকটা গাছ আমি ডাল কেটে আমি বসিয়ে দিব। এই যে দেখো, এখানে আরও একটি ডাল নিছি, দেখো খুব সুন্দর, এটা একটা বনসাইয়ের মতো। দেখো এই যে গাছটার সাইজটা দেখো, দেখছো? তো এই হলো আর কি তোমাদের সাথে উদ্দেশ্য। আর চলো, যে গাছটা আমি কাটছি তোমরা জানো, আমার যারা আমার ভিডিওগুলো সবসময় দেখো রেগুলার, আমার চেরি গাছটা, আর এত পরিমাণ চেরি আসছে দেখো, এখনও কিন্তু চেরি আছে। আমি সকালবেলা অনেকগুলো চেরি গাছ যখন কাটছে, নিচে এত চেরি পরিমাণ পড়ছিল মাটিতে, এখনও কিন্তু ফুল আছে আমার। তোমাদের যদি একটু দেখাই তো বুঝতে পারবা। এই যে দেখো, দেখো আমি একটু দেখাই, এই যে দেখো, দেখছো? ওই যে দেখো ফুল, ওই যে দেখো। তো যাই হোক, আমি কেটে দিছি এই কারণে, এখন মনে করো এই যে কিছুদিন ধরে বৃষ্টি গেছে, মাটি টাটি একদম ভিজে মনে করো একবার ক্যাতক্যাতা হয়ে গেছে, আর গাছটা এত পরিমাণ ঝোপালো হয়েছে যে আমার অন্য অন্য গাছে আমার কোনোভাবেই রোদ পাচ্ছে না। তো এই কারণে আমি এখন গাছটা ছেটে দিছি, আর অনেক চেরি খাওয়া হয়েছে, আর এখনও আসতেই আছে। তো যাই হোক, এত আবার নতুন করে গাছের, এই দেখো আমার প্রত্যেকটা এখনও কিন্তু ফুল আছে। এই যে দেখো, প্রতিটা ডালে ডালে, এই যে দেখো, এই যে দেখছো? তারপরও আমি কেটে দিছি, কারণ গাছটা অনেক ঝোপালো, বেশি অতিরিক্ত হয়ে গেছিলো। আবার নতুন করে শাখা পোশাখা বের হয়ে আগামী বছর আমি ফলন নিব। এবছর আর আমি নিব না, ইচ্ছে করে আমি ফলনটা থামিয়ে দিলাম গাছটা কেটে। এটাই হলো গাছের পরিচর্যা এক ধরনের। ইচ্ছে করলে তোমরা এই কাজটা করে নিতে পারো, নতুন করে গাছ ছাঁটাই করে নিলে হয় কি ভালো হয়, গাছটা একটু প্রাণ ফিরে পায়, বুঝছো?
তো এই যে দেখো আমার এখন কতটা ধোয়া হয়েছে এই জায়গাটা, আর আমার এই যে কচু গাছগুলো একদম বৃষ্টির পানি পেয়ে পেয়ে নষ্ট হয়ে গেছিলো, এখন এগুলোর ভিতরে রোদ লাগবে। আর দেখো এই যে চেরি গাছটা, ওই দেখো আমি একদম ডাল ছেটে দিছি, এত পরিমাণ ঝোপালো হয়েছিল যে আমার এখানে এখানে মনে করো যে আধা ডিসিম জায়গার মতো লেগে গেছে শুধু এই চেরি গাছে। তাহলে কি হয়, আমার এই যে আপেল চারাটা এটাও ভালো হবে না, এই যে আম চারাটা এটাও একটা ভালো হবে না। এই যে আমার এখন এইসব গাছগুলোর ভিতরে ফুল এসেছে, এই যে আমরা গাছগুলোর ভিতরে, এগুলোর ভিতরে ভালো রোদ পাবে না। এখন আমি চেরি খেতে গেলে দেখা, অনেক তো চেরি খাওয়া হয়েছে, আর এখন চেরি খেতে গেলে দেখা যাবে যে আমার এইসব ফলনগুলো এখন আসবে না। এখন শীতের আস্তে আস্তে আমি শীতের প্রস্তুতি নিচ্ছি, শীতের গাছপালা করার জন্য। এখন তো আমার গরমের চেরির দরকার নাই, কিন্তু 12 মাসই যেভাবে ফুলগুলো আসতে শুরু হয়েছে, এই যে দেখো এখনও ফুল আছে, দেখো এই যে দেখো। তো গাছটা এত পরিমাণ ঝোপালো হয়েছে যে এখন আমি কেটে দিলে গাছটা আবার নতুন করে এই যে দেখো ফুল ঝোপালো হয়ে আবার আস্তে 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 আমি আবার শীতের মাঝখানে বরাবর আবার আমি ফুল পাবো, চেরি পাবো। তো সেই পর্যন্ত আমার গাছপালা, অন্যান্য গাছপালাগুলো একটু রোদ পাবে, এতে করে কি হবে, ভালো হবে। তো সেই জন্যে আমি তোমাদের আজকে ভিডিও করে দেখালাম যে দেখো আমি কিভাবে চেরি গাছগুলো যত্ন করি, আর কিভাবে ডাল কেটে আবার ফেলে দেই না, সেগুলো আবার আমি রোপণ করে বসাই। যার নমুনা আমি এর আগে পরে তোমাদের অনেক ভিডিওতে দিয়েছি, আজকে একটু দেখাই দিতেছি যে এই ডাল কেটে বসিয়ে আমি কত বড় বড় গাছ আবার করে নিয়েছি। এই যে দেখো সেটার নমুনা, এই যে দেখো, এই যে এটা এখানেও আমার দেখো, এই যে এটি আমি নিজের হাতে এইভাবে করি, ডাল কেটে কেটে প্রতি বছরই আমি এই যে চারা করি। তো এটা আমার 2 বছরের চেরি গাছ, এই যে দেখো, দেখছো, এটা আমার আর একটা চেরি গাছ, এই যে দেখো, ওই যে দেখো এর ভিতর ফুল আছে, ওই যে দেখো, ওই যে দেখো ফুল, ওই যে দেখো, দেখছো, ওই যে দেখো। আর এই যে দেখো আমার পান গাছটা, চেরি গাছটা কাটার সময় একদম ঝুলে নেমে গেছে। তো যাই হোক, এই যে আম গাছগুলো এখন রোদ পাবে আর ভালো হবে। এদিকে দেখো লেবু গাছটা এত পরিমাণ বড় হয়েছে, এই যে মানে অন্যান্য গাছে আমার রোদ কোনোভাবে আসতেছে না, কিন্তু এখনও লেবু খাওয়া শেষ হয় নাই। লেবু মানে এখনও পাচ্ছি, শুধু এখনও দিয়েই যাচ্ছে লেবু। তার জন্য আর লেবু গাছটা এখন আর ছাঁটাই ফাটাই করতেছি না, আরও 1-1.5 মাস পরে ছাঁটাই করে দিব। তো ওই যে লেবু এখনও কিন্তু অনেক লেবু আছে গাছের ভিতর, তো সেজন্য আর এখনও এটা আমি ছাঁটাই করি নাই। তো এটা এখন রয়েছে, থাক, লেবুগুলো খাওয়া শেষ হোক, এরপরে আর একটু গরমটা চলে যাক, তারপরে আমি আবার একটু ছাঁটাই করে দিব লেবু গাছটাও, এতে করে আবার এদিকের গাছগুলো রোদ পাবে। আর ওই যে দেখো এটাও আমার নিজের হাতের চেরি গাছ, এই যে দেখছো, এই যে দেখো কত বড় হয়েছে, কত ঝোপালো আসছে, আর এর ভিতরে ফুলও আসছে কিন্তু। তো যাই হোক, আরও একটি চেরি গাছ আমি এইভাবে বড় করছি, সেটা আমার বোনের বাড়িতে দিয়ে দিছি, ওর বাগানে সাজিয়ে দিয়ে এসেছি। তো এই হলো তোমাদের সাথে শেয়ার। আর ওই যেই ডালগুলো দেখছো ওগুলো এখন আমি মাটিটা অবশ্য এখনও রেডি করি নাই, রেডি করা আছে, কিন্তু কোন টপের ভিতরে বসাবো ডিসিশন নেই নিব। তো যাই হোক, সেটা তোমাদের না দেখালাম। ভালো থাকবো সবাই, আসসালামু আলাইকুম। আর এটাই ছিল তোমাদের সাথে আজকে আমার শেয়ার। ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে আপুর পাশে থেকো। দেখা যাক, এখন বসেই করি যেহেতু একটু রোদ উঠছে। তো যদি গাছটা বসায় দেই, যখন গাছগুলো আবার একটু ডালপাল কুশি পাতা ছাড়বে, তখন আবার তোমাদের ভিডিও বানিয়ে না হয় দেখাবো। তো ভালো থাকবো, আসসালামু আলাইকুম। দেখো।